এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, যে কারণে আমরা জীবন দিয়েছি, আমাদের লোকেরা রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, সেই লক্ষ্যটাকেই বলবো। আমি অতীতকে আর বলতে চাই না, কারণ অতীত তো আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে আপনি জানেন, কারণ আপনি মাঠে ছিলেন। কি হয়েছিল আমরা জানি, কারণ আমরা 15 বছর নির্যাতনের শিকার ছিলাম। আর আওয়ামী লীগ, তাদের নিয়ে আলোচনা করে নামটাকে আর মানুষের কাছে পৌঁছাতে চায় না, কারণ আওয়ামী লীগ ইজ এ গন কেস। গন কেস বুঝেন? যেটা চলে গেছে, কত দূর গেছে? বহুদূর। দিল্লি, দিল্লি কি বহুদূর কথা আছে না? দিল্লি বহু দূরস্থ, এটা হচ্ছে মূল কথা। তো অত দূরে তো তারা চলে গেছে, তাদেরকে নিয়ে আর বাড়াবাড়ি বা আমাদের কথা বলা খুব দরকার নেই। তারা কি আসতে পারবে? স্বৈরাচার আর আসতে পারবে? এই কোর্ট মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, তাদেরকেও মানুষ আসতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে তাকে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, অগ্রসরমান করতে চায়, মানুষের মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে চায়। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। আমরা বলেছি একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য। জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে। আমরা বলেছি বিগত দিনগুলোতে 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় নাই। 73 সালের নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন, এখানে রিগিং করা হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, টাকার খেলা হয়েছে, বিরোধী দলকে কেন্দ্রে আসতে দেয় নাই, দিনের ভোট রাতে হয়েছে, ভোটার বিহীন নির্বাচনে অনেক ভোট কাস্ট হয়েছে দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি। এই 54 বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা, সেইটা বলে গতানুগতিক ট্র্যাডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না। সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি, নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে, তাদেরকে বেড়ে দেওয়া হবে গতানুগতিক পদ্ধতিতে। যিনি 51% পান তিনি বিজয়ী, যিনি 49% পান উনি ফেল, তার জিরো, তার ভোট পৌঁছে যায়। কিন্তু পিয়ার পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে, এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এটা কি সহজ কথা না কঠিন? সহজ না কঠিন? এক দলের সিনিয়র নেতা বলছেন পিয়ার কি বুঝি না।